বন্ধুরা, আমার পোস্ত কাঁকরোল হয়ে গেছে। নিরামিষ দিনে খুবই ভালো লাগে, গরম ভাতে রুটিতেও ভালো লাগে। যারা এই চ্যানেলে নতুন বন্ধুরা, তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন কিভাবে প্রথম থেকে করেছি দেখতে থাকি, চলুন যাই। হ্যালো বন্ধুরা, জেবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন সম্পূর্ণ নিরামিষ রেসিপি করব। এখানে আমি দেখুন কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলো প্রথমে আমি কেটে নেব, দেখতে থাকুন বন্ধুরা। কাঁকরোলগুলো গাগুলো চেঁচে নিয়ে সরু সরু করে পাতলা করে কেটে নিয়েছি। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, দেখতে থাকুন। কাঁকরোলের একটা রেসিপি সম্পূর্ণ নিরামিষ। একটু করে ভালো করে ভেজে নেবো বন্ধুরা, দেখতে থাকুন। বন্ধুরা, কাঁকরোল মোটামুটি ভাজা হয়ে গেছে। এখানে হলুদ আর নুন দেবো, দিয়েছি। দিয়ে আমি এটা ভালো করে একটু ভেজে নেব। এইভাবে কাঁকরোল অনেকে খেতে চায় না বন্ধুরা, এইভাবে করে দেখবেন, খুবই সুস্বাদু। বিশেষ করে নিরামিষ দিনকে খুব ভালো লাগে খেতে, এইভাবে করে দেখবেন। এতে আমি অল্প করে জল দেব যাতে সেদ্ধটা হয়ে যায়। অল্প একটু জল দিলাম। এখানে কাঁকরোলের চচ্চড়ির জন্য, তরকারির জন্য এখানে পোস্ত, সর্ষে, সাদা সর্ষে কেটে, কাঁচা লঙ্কা পেস্ট করে নেব শিলে। বন্ধুরা, শিলনোড়াতে আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। কাঁকরোলের চচ্চড়ির জন্য আমি তুলে নেব। ভালো করে শিলটা ধুয়ে তুলে নেব। বন্ধুরা, এখানে জল দিয়েছিলাম, সেদ্ধ হয়েছে, একটু বাকি আছে। এখানে আমি সর্ষে পোস্ত বাটাটা আমি দিয়ে দেবো। এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, গরম ভাতে হেভি লাগে খেতে। এটা আবার ফের আমি চাপা দেব, ফের আমি ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হতে থাক। বন্ধুরা, আমার কাঁকরোল পোস্ত হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নিরামিষ দিনে খুবই ভালো লাগে খেতে গরম ভাতে। দেখুন আমি নামিয়ে দেখাচ্ছি। আমার পোস্ত কাঁকরোল হয়ে গেছে।